আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দুইটি সরকারি চাকরির আর্জেন্ট আপডেট নিয়ে আলোচনা করব। এই দুইটি আর্জেন্ট আপডেট কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই কিন্তু এটা দেখতেই হবে। তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেটটা জানাচ্ছি, তার জন্য অবশ্যই সবাই কিন্তু আমাদের জব সাইডের অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করে রাখো, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো আমরা তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি। প্রথম ইনফরমেশন হচ্ছে, এখানে দুইটি ইনফরমেশন দেবো, পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে। হেলথ অল ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা নোটিফিকেশন পাবলিক করেছে, যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরিস অফ হেলথ ওয়েলফেয়ার দপ্তর থেকে আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিশটা দিয়েছে যে তোমাদের 2026 অর্থবর্ষে 23 তারিখ সময় 2026-এ তোমাদের এই যে নোটিশটা দেওয়া হয়েছিল, যেখানে এমপিডাব্লিউ পোস্টে 100টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হয়েছিল, যেখানে 50 জন ফিমেল ছিল এবং 50 জন মেল ছিল। এটা ছিল মাল্টিপারপাস ওয়ার্কার অর্থাৎ এমপিডাব্লিউ পোস্ট আন্ডার হেলথ অল ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। তো এই পোস্টের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, সবার কিন্তু আজকে যে তোমরা যে রিটেন এক্সামটা দিয়েছো, এই রিটেন এক্সামের মার্কস এবং রেজাল্টটাকে প্রকাশ করা হয়েছে। তোমরা অবশ্যই সবাই কিন্তু এটাকে ভালোভাবে চেক করবে। যেমন এখানে টোটালি 43টি এখানে পেজ আছে, তো আমি সবগুলি পেজ আমি দেখাচ্ছি না, আমি নর্মালি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি কি কিভাবে হচ্ছে। এখানে এই একই পিডিএফ এর মধ্যে একইভাবে তোমাদের মেল এবং ফিমেলের লিস্টে এখানে দেওয়া হচ্ছে, টোটাল 100 জন ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে। এবার এখানে প্রথমে সিরিয়াল নাম্বার, এরপর অ্যাপ্লিকেশন আইডি, এরপর রুল নাম্বার, এরপর নাম, বাবার নাম, জেন্ডার, ক্যাটাগরি এবং টোটাল স্কোর কি রয়েছে ওইটা। যেমন তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছো, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ছিল এবং রুল নাম্বারগুলি ছিল। তো ওই রুল নাম্বার অ্যাকর্ডিং তোমাদের কিন্তু এখানে স্কোরগুলি এবং তোমাদের ডিটেলসগুলিকে এখানে মেনশন করা হয়েছে। কে এক নাম্বার রয়েছে, কে লাস্টে রয়েছে, সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে মেনশন করা আছে। তোমরা কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এখানে দেখে নাও। ওকে, এখানে তোমরা প্রত্যেকটা পিডিএফ এর প্রত্যেকটা পেজের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। তো আমি যেমন এখানে রেজাল্ট যে দিয়েছে, এখানে টোটাল কতজনের রেজাল্ট দিয়েছে ওইটা আমি তোমাদের বলছি। টোটাল 1437 জনের রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো তোমরা তোমাদের রেজাল্টটাকে, ঠিক আছে, তোমরা তোমাদের রেজাল্টটাকে ভালোভাবে চেক করবে যে তোমরা কত মার্ক পেয়েছো। ঠিক আছে, তোমাদের রুল নাম্বার কত, সমস্ত কিছু দেখে তোমরা ভালোভাবে এটাকে চেক করে নেবে। ওকে, এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামের রেজাল্ট, যেটা এমপিডাব্লিউ পোস্টের মধ্যে যা এখানে 50 করে 100টি পোস্টের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, ওইটার কিন্তু এখানে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এরপর তোমাদের নেক্সট ধাপ যেগুলো রয়েছে, বাকি যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু তোমাদের হবে। আরেকটি বড় আপডেট হচ্ছে ত্রিপুরার যে এখানে একটা আপডেট দিয়েছে, যেখানে তোমাদের ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে, ওকে, ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে রিটেন এক্সামের জন্য এখানে বলা হচ্ছে যারা কোন জায়গায়, সোনামুড়া নগর পঞ্চায়েতের মধ্যে থেকে যারা যারা ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো, তোমাদের রিটেন এক্সামের জন্য এখানে বলা হচ্ছে। এখানে 3টি পোস্টে এখানে নিয়োগ করা হয়েছিল। আর এই যে এক্সামিনেশনটা রয়েছে, এটা কত তারিখ হবে এটা কিন্তু এখানে দেয়া হয়েছে, যে তোমাদের 27 তারিখ 9 মাস 2026, অর্থাৎ 27 সেপ্টেম্বর 2026 সানডেতে সকাল 11টা থেকে 1টা PM এ এখানে কবি নজরুল মহাবিদ্যালয়, শিবাজুলা ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এটা হবে। ঠিক আছে, এটা সোনামুড়া নগর পঞ্চায়েতের আন্ডারে যারা যারা ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে অ্যাপ্লাই করেছিল, তোমাদের রিটেন এক্সামের জন্য বলা হচ্ছে। তো এখানে কি কি থাকবে, জেনারেল স্টাডিজ এন্ড আরবান লোকাল বডিজ এর থেকে 65 মার্কের কোশ্চেন আসবে। জেনারেল নলেজ, হিস্টোরি অ্যান্ড ত্রিপুরা স্টেট থেকে 20 মার্কের কোশ্চেন আসবে এবং ভাইভা আসবে তোমাদের 15 মার্ক। আমি তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে কোনো ম্যাথমেটিক্স বা রিজনিং এর কোনো ঝামেলা নেই, এগুলি তোমাদের থাকবে না। তো রিটেন এক্সাম এখানে হবে সম্পূর্ণ কিছু এমসিকিউ বেসিক হবে। এরপর তোমাদের ইন্টারভিউ বা ভাইভা হবে। এরপর কিন্তু তোমাদের এখানে সবগুলি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, এখানে সমস্ত ইনকারেক্ট অ্যান্সারের উপর নেগেটিভ মার্কিং থাকছে। তোমরা তোমাদের কোয়ালিফিকেশন এবং সমস্ত কিছুর যে দেখে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করেছো। এখন তোমাদের এডমিট কার্ড তোমাদের প্রোভাইড করা হবে 15 তারিখ সেপ্টেম্বর 2026 থেকে।
19 সেপ্টেম্বর 2026 এই তারিখের মধ্যে তোমাদের এডমিট কার্ড প্রোভাইড করা হবে। ঠিক আছে, সবাইকে বলছি তোমাদের যে এডমিট কার্ডটা প্রোভাইড করা হবে 15/9/2026 থেকে 19/9/2026 এই তারিখের মধ্যে তোমাদের এডমিট কার্ড প্রোভাইড করতে হবে এবং তোমরা যখন তোমরা পরীক্ষা হলে যাবে তখন কিন্তু তোমরা সেখান থেকে তোমাদের যে কোনো দুইটি আইডি প্রুফ নিয়ে তোমরা সেখানে এডমিট কার্ড এবং তোমাদের যে কোনো একটি আইডি প্রুফ এবং ফটো নিয়ে তোমরা সেখানে যাবে এবং এক্সাম দিতে পারবে। ওকে, এটা হচ্ছে তোমাদের ডিটেলস। আর যদি কোনো কিছু আপডেট থাকে তাহলে আমরা নেক্সট টাইম জানাবো। সেকেন্ড আরো একটি আপডেট, এই আপডেটটা হচ্ছে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে এখানে বিলোনিয়া থেকে ওয়ার্ড সেক্রেটারিয়াল গ্রুপ সি পোস্টে যে নোটিফিকেশনটা 2025-এ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এর যে রিটেন এক্সামটা 30/8/2026-এ হবে, অর্থাৎ এই মাসেরই 30 তারিখ হবে দুপুর 12টা থেকে 2টা PM এ, যেটা অফলাইন মোডে হবে। আর এর এডমিট কার্ড তোমাদের বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিল অফিস থেকে তোমাদের এটা কালেকশন করতে হবে। আর যেটা সোনামুড়ার যেটা রয়েছে ওইটাও কিন্তু ওই দিক থেকে তোমাদের কালেকশন করতে হবে, সোনামুড়া নগর পঞ্চায়েত অফিস থেকে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে ওইটাতে কালেকশন করতে হবে। ওকে, এখন তোমাদের বলছি বিলোনিয়াতে যেটা হবে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে, এডমিট কার্ড যে কালেকশনের ডেটটা এটা 17/8/2026 থেকে 17/8/2026 থেকে 25/8/2026, আর বেশি দিন নেই, আর 3 থেকে 4 দিন রয়েছে। এই 3-4 দিনের মধ্যেই তোমরা এটাকে কালেকশন করে নেবে। ঠিক আছে, এই জায়গা থেকে তোমাদের মিউনিসিপাল কাউন্সিল থেকে তোমরা এটাকে কালেকশন করে তারপর কিন্তু তোমরা এখানে এক্সামের মধ্যে বসতে পারবে। ওকে, এক্সামের ডেটটা হচ্ছে 30/8/2026। আর এখন তোমাদের বলে রাখছি যে বিলোনিয়ার থেকে যে নোটিশটা দিয়েছে, ঠিক আছে, সাউথ ত্রিপুরা থেকে, এই নোটিশের মধ্যে কিন্তু সিলেবাসটা উল্লেখ করেনি। তো তোমাদের সিলেবাসটা কি থাকবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে সিলেবাসটা এটা কিন্তু এটাই থাকবে জেনারেল স্টাডিজ থেকে। জেনারেল স্টাডিজ এখানে জেনারেল তোমাদের যে আরবান রুরাল বডিজ, ঠিক আছে, তারপর যে মিউনিসিপাল কাউন্সিলের বিভিন্ন রকম কাজ, ওয়ার্ড সেক্রেটারি বিভিন্ন রকম কাজ, তারপরে দায়িত্ব, এগুলি সবকিছুর উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন থাকবে। আর এটা থেকেই কিন্তু তোমাদের 65 নাম্বারের মার্কস আসবে। ওকে, ল্যান্ড ডেভেলপিং থেকে শুরু করে সমস্ত কিছু থেকে কোশ্চেন আসবে, এগুলি তোমরা ভালোভাবে বুঝবে। তাছাড়া জেনারেল নলেজ যেটা তোমাদের হিস্ট্রি বলেছে, এই জেনারেল নলেজের মধ্যে তোমাদের ইন্ডিয়ান ইকোনমি, তারপর তোমাদের হিস্টোরি, তারপর তোমাদের পলিটিক্যাল, এগুলো সবকিছু থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, যেটা জেনারেল নলেজ বলেছে। তারপর হিস্টোরি তো তোমাদের থাকবেই, পলিটিক্যাল, ঠিক আছে, এগুলো সবকিছু থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন সবকিছু থাকবে। তাছাড়া ত্রিপুরা স্টেটের রিলেটেড যত রকমের জেনারেল নলেজ রিলেটেড কোশ্চেন আছে, বিভিন্ন দপ্তর থেকে হোক, তাছাড়া বিভিন্ন তোমাদের ল্যান্ড ডেভেলপিং বা বিভিন্ন রকমের আরবান রুরাল বডিজ, তারপরে যে কোনো কিছু, তারপর ত্রিপুরা হিস্টোরি, ইকোনমি, ঠিক আছে, এগুলির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আর এখানে মার্কটাও কিন্তু একটু কম, 20 মার্ক। তো এই দুইটা হচ্ছে তোমাদের মেইনলি ফোকাস করতে হবে। এই দুইটা কিন্তু তোমাদের সমস্ত যে ওয়ার্ড সেক্রেটারিরা যতগুলি তোমাদের এক্সাম রয়েছে সবগুলি এক্সামের মধ্যে সেমই হবে এই সিলেবাস। আর যেটা 15 মার্কের যে ভাইভাটা, এই ভাইভার জন্য তোমাদের পরবর্তী সময় তোমাদের বলা হবে। ঠিক আছে, এখন তোমাদের বলছি কিসের জন্য, রিটেন এক্সামের জন্য। দুইটি নোটিশের মধ্যে তোমাদের রিটেন এক্সামের জন্য এখানে বলা হচ্ছে। তো রিটেন এক্সাম তোমরা ক্লিয়ার করে আসো, তারপর তোমাদের লিস্ট বের হবে। লিস্ট বের হওয়ার পর তোমরা নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু দুই জায়গায় তোমাদের ইন্টারভিউ হবে, সাউথ ত্রিপুরা বিলোনিয়াও ইন্টারভিউ হবে, প্লাস এখানে সিপাহীজলা সোনামুড়া ডিস্ট্রিক্টেও কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। সব জায়গায় ইন্টারভিউ হবে। তো এটা কিন্তু পরবর্তী সময় তোমাদের নোটিফিকেশন আমাদের জানানো হবে। আর এই নোটিফিকেশনগুলি সম্পূর্ণভাবে আমাদের প্ল্যাটফর্মে দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে তোমরা শেয়ার করবে, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি সবার কাছে পৌঁছে যায় টাইম মতো।